নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, সময় এখন সকাল 6টা আর আমি অনেকক্ষণ আগেই উঠেছি। তবে আজকের সকালটা অন্য দিনের তুলনায় একটু ঝাপসা, কারণ আজকে সকালবেলাটাই না একেবারে আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা। অন্যদিনের তুলনায় আজকের গরমটা একটু কম আছে। আর এই গরমের মধ্যে যত সকাল করে কাজ করে নিতে পারবে ততই কিন্তু ভালো। যত সকাল করে উঠে সমস্ত কাজ করে নিতে পারবে সংসারেরও মঙ্গল হয় আর সবারই কিন্তু পুরো দিনটা ভালো যায়। এদিকে সকালে জানালা খুলতেই দেখো বাইরে দেখলাম দুটো কি সুন্দর পায়রা বসে আছে। মনটা ভরে গেল সকালবেলায়। আর এদিকে দেখো আমি চলে এসেছি আমার রান্নাবান্নার কাজে। আগের দিন সব নিয়ে আসা হয়েছিল সবজিগুলো, এখনো পর্যন্ত স্ট্যান্ডে রাখা হয়নি। আজকে রান্নাবান্না সেরে ভাবছি ওগুলোকেই আগে গুছোবো। তো তার আগে দেখো বসিয়ে দিয়েছি ভাত, আর তারপরে আজকে বানাবো ফুলকপি আলুর সবজি। আর ফুলকপি আলুটা কি বলতো সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় আর আমার বেশ ভালো লাগে ফুলকপি আলুর সবজি। তবে তোমাদের দাদাভাই গরমকালে একদম খেতে চায় না আর বাড়িতে আনতেও চায় না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো সকালবেলায় আমি কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি, তবে তোমাদের দাদাভাই উঠতে একটু দেরি করছে, তো জানি না কখন উঠবে। আজকে দেখো সকালবেলা থেকেই কিন্তু অতটা গরম আর কি নেই অন্য দিনের তুলনায়। তবে অন্য দিন যে গরমটা থাকে রান্না করতে না একদম ভালো লাগে না। আর এদিকে দেখো সকালবেলায় কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ফুলকপিটা ভেজে নিলাম, তারপরে সমস্ত মশলা দিয়ে এখন ফুলকপি আলুর সবজিটা সুন্দর করে নিচ্ছি। আর এটা খেতে না ভীষণ ভালো লাগে। একটু ঝোল ঝোল করে করবো ভাবছি, কারণ আজকে না ডাল করব না। রোজেরই ডাল হচ্ছে, সেজন্য ভাবছি একদিন তো ডাল ছাড়া খাওয়া যায়। তো সেই জন্য দেখো ফুলকপি আলুর সবজিটা একটু ঝোল ঝোল মতন করে রেখে দিয়েছি। আর এই তো দেখো সমস্ত খাবার দাবার রেডি হয়ে গেছে। তো আজকে ফুলকপি আলুর ঝোল আর ওদিকে স্যালাড দিয়েছি আর একটু ভাত। ব্যাস, তোমাদের দাদাভাই এবার চলে গেছে আর আমি সকালবেলা চলে এসেছি, এখন স্নান করে নিয়েছি আর চলে এসেছি আমার বেডরুমটাকে ক্লিন করতে। আর তোমরা তো জানো এখানে যে হারে মানে কাজ হচ্ছে, পুরো ঘরে একদম ধুলোয় ভরে যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কাজ সমাপ্ত হয়নি আর পুরো ঘরময় একবারে ধুলো ধুলো হয়ে আছে। তাই কোনো জিনিস আমার পরিষ্কার করতে একদম ভালো লাগছে না। মশলার কৌটোগুলো যেন আজ পরিষ্কার করছি, কালকেই একেবারে উপরটা ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে। তো ভাবছি কি যে করা যায়। আর আমাদের গৃহিণীদের কি বলতো, সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এমন অভ্যাস হয়ে গেছে যে একটু ধুলো কাদা বা একটু ধুলোবালি পড়লে সেটাকে দেখে মনে হয় কখন তাকে পরিষ্কার করে এবং সুন্দর করে গুছিয়ে রাখে। এই খাটটা আনার পর থেকে জানো তো এত পরিমাণে ধুলো পড়ছে যে একটা পুরো কাপড় মানে পরিষ্কার করতে করে রোজের চলে যায়। আবার কি করি বলতো, ওই কাপড়টা কিন্তু ভালো করে ওয়াশ করে দিই, আবার দ্বিতীয় দিন ওইটাকে আবার মুছি। তো এইভাবে করে কাজ করে নিলে দেখবে কিন্তু অনেকটা কাজ সুবিধা হয়। আর দেখো আমার তো বেডরুমটা পুরো একদম একটু ছোট, তো বেডটাকেও যদি না ঠিকভাবে সুন্দর করে রাখে তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। আর দেখো গোছানোর পরে কত সুন্দর লাগছে। আর কি মনে হচ্ছে কেমন হয়ে আছে। তো দেখো ওই যে ফুলদানিটা ছিল না আগের, দুদিকে দুটো রাখতাম, একটা কিন্তু গাছ বাবু উপড়ে দিয়েছে। আর কি করব বলো, ছোট বাচ্চা নিয়ে ঘর সংসার। তোর বাবাকে বলেছিলাম একটু বসিয়ে দিতে, তো বলেছে আমি বসিয়ে দেবো ভালো করে। ফুলদানির মধ্যে থেকে গাছটাকে তুলে উনি খেলা করছেন। তো যাদের বাড়িতে ছোট বাচ্চা তাদের যে কী অবস্থা, কোনো জিনিস সাজানো গোছানো করা সম্ভব নয়। যখনই তুমি সাজাবে গোছাবে সুন্দর করে রাখবে, পর মুহূর্তে দেখবে সেই বাচ্চারা কিন্তু সেই জিনিসগুলো এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক এই করে দেবে। আমার তো সেটাই হয়। আর এই যে খাটটা আনার পর থেকে খাটের পিছনে একটু ফাঁকা আছে, মানে শুধুমাত্র ওইটা একটু রাখার জন্য মানে জায়গা। ব্যাস, ওখানে কিন্তু সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে বেফার বিস্কিট মানে যা আছে চকলেটের খোলা সব, মানে পিছনে খেলা, প্রত্যেক দিন যদি পিছন থেকে ঝাড়ু দিয়ে বার করে না দিই তাহলে কিন্তু ব্যাস দেবে পরের দিন আর বার করতে পারবে না, এত জমে যাবে। আমার ঘরে তো এরকমই অবস্থা হয়, তোমাদেরও কি একই অবস্থা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর দেখো আমার কিন্তু প্রত্যেকটা কাজ গুছিয়ে গুছিয়ে করা হয়ে যাচ্ছে, তবে অনুষ্কার পরীক্ষাটা মিটলে পরে তবে আমি কিন্তু পুরো ঘর
ঘরটাকে একেবারে ধোয়া মোছা করতে একদম হাত দেবো, মানে সব কিছু আর কি সুন্দর করে গুছিয়ে আবার নতুন করে অ্যারেঞ্জ করব। তবে তার আগে যতটা হতে পারে ততটা করে নিচ্ছি। আর আমাদের কি বলতো, সকাল থেকে কি বলতো, সমস্ত কাজগুলো না এত পরিমাণে ঝামেলার সঙ্গে যায় যে আমরা কোনটা আগে করব কোনটা পরে করব সেটাই বুঝতে উঠতে পারি না। আমি সবার প্রথমে কিন্তু এইটাই করে নিই যে ঘরটাকে পুরো ক্লিন করে একদম ঝাড়ু দিয়ে পোছা মেরে নিই, তারপরে যা কাজ আছে করি। আর প্রত্যেক দিন তোমরা জানো বাইরেটা একটু করে নিই, আর এইভাবে করেই করে ফেলি কাজগুলো। আর দেখো আমার বাসন কুসন পুরো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখাবে পরে একটা নতুন ব্লগে। টাটা।